আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের মডিউল 3 4 নম্বর ক্লাস। মডিউল 3 4 নম্বর ক্লাসে আমরা শিখবো হচ্ছে ডাটা ফিল, অটোফিল, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার 5 নম্বর ক্লাসে আছে শর্টিং ও ফিল্টারিং। এখানে 4 নম্বর ক্লাসে প্রথম হচ্ছে ডাটা ফিল, হাউ টু ইউজ ডাটা ফিল, কীভাবে ডাটা ফিল ইউজ করব। ডাটা ফিল হচ্ছে আপনার মনে করেন যে আমরা সিরিয়াল নাম্বারগুলো দেই, সেই সিরিয়াল নাম্বারটাকে অটো ফিল আপ করা, ঠিক আছে। এটাই সেটা কিভাবে করব, সেটার জন্য প্রথমেই টাইপ ফার্স্ট স্টার্টিং নাম্বার লাইক অ্যাজ 1, ঠিক আছে। তারপর সিলেক্ট ফিল এরিয়া, ক্লিক হোম রিবন, ক্লিক ফিল্ড, ক্লিক সিরিয়াস। আচ্ছা, এক্সেলে চলে যাই। এখান থেকে প্রথমে বলতে হচ্ছে কীভাবে আমরা ডাটা ফিল করব। ডাটা ফিল কি? ডাটা ফিল বললাম হচ্ছে যে আপনার অটো যে সিরিয়াল নাম্বারগুলো, এই সিরিয়াল নাম্বারটা অটো নিয়ে আসা, সেটা কীভাবে করব। সেটার জন্য অ্যাট ফার্স্ট টাইপ স্টার্টিং নাম্বার ধরেন আমরা এখান থেকে 1, ঠিক আছে। স্টার্টিং নাম্বার ধরলাম হচ্ছে 1 লিখবো। লেখার পর হচ্ছে সিলেক্ট ফিল এরিয়া, তারপর বলছে জায়গা সিলেক্ট করার জন্য, তারপর হচ্ছে হোম রিবনে ক্লিক করবো। জায়গা সিলেক্ট করা বলতে আপনার মনে করেন আপনি এখান থেকে 20 পর্যন্ত সংখ্যা সিরিয়াল দিবেন, সেক্ষেত্রে কী করবেন, 1 থেকে 20 পর্যন্ত এখানে ধরেন সিলেক্ট করলাম। এই যে এখানে 20 পর্যন্ত যেহেতু লেখা আছে, 1 থেকে 20 পর্যন্ত সিলেক্ট করলাম। তারপর ক্লিক হোম রিবন, হোম রিবনে ক্লিক করব। হোম রিবনে ক্লিক করে ক্লিক ফিলে ক্লিক করবে। এটা হচ্ছে আপনার ফিলের আইকন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ফিলের আইকন, এই ফিলে ক্লিক করব। তারপর হচ্ছে আপনার এইখান থেকে যাব হচ্ছে সিরিয়াস, এই সিরিয়াসে ক্লিক করব। তারপরে এখান থেকে যাব আপনার এই যে স্টেপ ভ্যালু হচ্ছে আপনার 1, স্টপ ভ্যালু কত, স্টপ ভ্যালুটা এখানে দিব হচ্ছে আপনার ধরেন 20, ঠিক আছে। স্টপ ভ্যালুতে আপনার যেখানে যা শেষ হবে সেই সংখ্যাটা এখানে লিখে দিব। তারপর ক্লিক ওকে। দেখেন এখান থেকে 1 থেকে 20 পর্যন্ত সিরিয়াল সংখ্যাটা কিন্তু চলে আসছে। এখন আপনি যদি ওইখানে 20 না দিয়ে যদি আপনি যদি মনে করেন এখানে আরও বেশি করে সিলেক্ট করতেন জায়গা, আর ওইখানে আপনি আরও বেশি করে সংখ্যা দিতেন, 100 পর্যন্ত দিতেন, 100 পর্যন্তই অটো সিরিয়াল চলে আসবে। আচ্ছা, এই ডাটা ফিলের আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে, যদি আমরা এটা মাউসের সাহায্য করতে চাই সেক্ষেত্রে কী করব, ফার্স্ট টাইম টাইপ 1 and 2, সিলেক্ট 1 2, ক্লিক সেল পয়েন্টার প্লাস আইকন, ড্র ফর ডাউন। এখান থেকে প্রথমে আমরা দ্বিতীয় স্টেপ, এটা হ্যাঁ দ্বিতীয় সিস্টেম হচ্ছে প্রথমে এখানে 1, তারপর নিচেটাতে 2, এইভাবে দুইটা সেলে 1 এবং 2 লিখবো। তারপর 1 2 এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এই কর্নারে যখন মাউস পয়েন্টারটা নিব, ভাই স্ক্রিনটা দেখা যাইতেছে না ভাই। এখন দেখা যায়? নাজমুল ভাই ওই জায়গায় দেখা যাইতেছে ভাই? আমি তো আজকে মোবাইল থেকে যুক্ত হই নাই, আপনি কি দেখতে পাচ্ছেন এখন? ভাই আপনি ওই জায়গায় দেখা যাইতেছে? আমি আজকে মোবাইল থেকে যুক্ত হই নাই। দেখতে পাইতেছি না। আচ্ছা দাঁড়ান, আবার দেই। ওখানে যুক্ত দেখা যায় না। আর হলো সাউন্ড আজকে সমস্যা, বুঝছেন, সাউন্ড আয়া আবার আয় না। আচ্ছা সমস্যা নাই, ভিডিও চললে সমস্যা নেই, পরে তাহলে পরে দেখে নেব। এখন দেখা যাচ্ছে? সাইফুল ভাই দেখা যায় এখন? না ভাই আমি দেখতে পাচ্ছি না, হয়তো আমার নেটের সমস্যা ভাই। আপনি এখন দেখা যায় ভাই, এখন দেখা যায়। আচ্ছা, প্রথম এটা দেখছেন, এটা দেখছেন? আচ্ছা আবার দেখাই, হ্যাঁ। হাউ টু ইউজ ডাটা ফিল। ডাটা ফিল কীভাবে ইউজ করবো? ডাটা ফিল ইউজ করার জন্য মনে করেন স্টার্টিং নাম্বার হচ্ছে আমাদের 1, সেক্ষেত্রে এখানে 1 লিখবো। লেখার পর হচ্ছে এখান থেকে আমরা জায়গাটাকে সিলেক্ট করব। ধরেন এখান থেকে 1 থেকে 25 পর্যন্ত লিখবো, সেক্ষেত্রে আমরা 25 পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হোম রিবনে ক্লিক করে এখানে ফিল আইকনে ক্লিক করব। এটা হচ্ছে ফিল আইকন, ফিলে ক্লিক করব। তারপর এখান থেকে সিরিয়াসে ক্লিক করব।
তারপর এখান থেকে স্টপ ভ্যালুতে ক্লিক করে এখানে দিয়ে দেবো হচ্ছে আমাদের সংখ্যা, ধরেন এখান থেকে 1 থেকে 25, তাহলে এখানে স্টপ ভ্যালুতে দিব হচ্ছে 25, স্টপ ভ্যালুতে 1 দেওয়া আছে, স্টপ ভ্যালুতে 25 দিয়ে দিব, তারপর ওকে। 1 থেকে 25 পর্যন্ত অটোমেটিক সব সিরিয়াল আকারে চলে আসবে, ঠিক আছে। এই তারপর মনে করেন এখন আপনি যদি এটা আরেকটা সিস্টেম আছে, মাউসের সাহায্যে যদি করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন, সেটার জন্য প্রথমে এখানে লিখবেন হচ্ছে 1, তারপর নিচের সেলে লিখবেন 2, তারপর 1 and 2 এই দুইটাকে একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে সেলের যে এই পাশে যদি আপনি মাউস পয়েন্টারটা নেন তাহলে একটা প্লাস চিহ্ন আসবে। যখন এই প্লাস চিহ্নটা আসবে তখন আপনি মাউসটাকে চাপ দিয়ে নিচের দিকে ড্র্যাগ করবেন। আপনার যতটুকু দরকার আপনি ড্র্যাগ করে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। সংখ্যা আসতে থাকবে, অটোমেটিক সিরিয়াল আকারে আসবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার ডাটা ফিলের কাজ, ঠিক আছে। এই হলো ডাটা ফিল। তারপর আসে হচ্ছে আপনার হাউ টু ইউজ অটোফিল। হাউ টু ইউজ অটোফিল, কীভাবে অটোফিল ইউজ করব। অটোফিল হচ্ছে আপনার মনে করেন দিনের নাম বা মাসের নাম, ডে অর মান্থ, টাইপ ফার্স্ট ডে অর মান্থ, সিলেক্ট ফিল এরিয়া, ক্লিক হোম রিবন। আচ্ছা, প্রথমে আপনার এক্সেলে যাই। এখানে অটো ফিল করার জন্য প্রথমে আমরা এখানে একটা দিনের নাম বা একটা মাসের নাম লিখব। মনে করেন এখান থেকে আমরা লিখলাম হচ্ছে জানুয়ারি, ঠিক আছে। জানুয়ারি লেখার পর এখান থেকে জায়গা সিলেক্ট করব। জায়গা সিলেক্ট করার পর হোম রিবনে ক্লিক করে ফিলে ক্লিক করব। তারপর এখান থেকে সিরিয়াসে ক্লিক করব। সিরিয়াসে ক্লিক করার পর এখান থেকে এই যে অটোফিলে ক্লিক করব। অটোফিলে ক্লিক করার পর ওকে, ঠিক আছে। দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অটোমেটিক সব অটোফিল হয়ে গেছে। এই হচ্ছে সিস্টেম। অথবা আরেকটা সিস্টেম হচ্ছে আপনি যদি মাউসে সাহায্য করতে চান সেক্ষেত্রে আপনি প্রথমে এখানে লেখেন হচ্ছে স্যাটারডে, এখানে আপনার লেখলেন হচ্ছে স্যাটারডে। তারপর আপনি কি করবেন, মাউস পয়েন্টারটা এখানে রাখলে এই যে পাশে দেখবেন একটা প্লাস চিহ্ন আসবে। সেল পয়েন্টারের এই কর্নারে মাউস পয়েন্টারটা নিলে একটা প্লাস চিহ্ন আসবে, তখন মাউসটাকে চাপ দিয়ে নিচের দিকে ড্র্যাগ করবেন। দেখেন এখানে লেখা আসতেছে কিন্তু পাশে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ঠিক আছে। যেভাবে দরকার আপনি ততটুকু পর্যন্ত স্টপ করে নেবেন, অটো ফিল হয়ে যাবে এটা। আচ্ছা, এই ছিল হচ্ছে আপনার ডাটা ফিল আর অটো ফিলের কাজ। তারপর আছে হচ্ছে আপনার 5 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাসে হচ্ছে শর্টিং ও ফিল্টারিং। শর্টিং হচ্ছে আপনার সাজানো। মনে করেন আমরা এখান থেকে এইখানে মনে করেন আমরা একটা সংখ্যা লিখি 1, 3, 5, 10, 15, 12, 11, 8, 9, 4, 20, ঠিক আছে। এই যে আমরা এখানে কিছু সংখ্যা এখানে লিখছি। এখন এই সংখ্যাগুলো এলোমেলো আছে, ঠিক আছে, এলোমেলো করা। এখন আমরা এটাকে সাজাবো। কিভাবে সাজাবো, হয়তো ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। এই যে বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, এটাই হচ্ছে শর্টিং এর কাজ। কিভাবে শর্ট করব, ডাটা শর্ট করব, সেটা কিভাবে করব। শর্ট ডাটা করার জন্য প্রথমেই এখান থেকে যেই লেখাগুলো আছে সিলেক্ট করব। এট ফার্স্ট সিলেক্ট দ্য নাম্বার, প্রথমে নাম্বারগুলোকে সিলেক্ট করব। তারপর হচ্ছে আপনার হোম রিবনে ক্লিক করব। হোম রিবনে ক্লিক করে শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করব। প্রথমে এই হোম রিবনে ক্লিক করে এটা হচ্ছে আপনার শর্ট অ্যান্ড ফিল্টার। এই যে এখানে চিহ্ন দেখলে বুঝতে হবে এগুলো, এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার। এই শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার শর্ট স্মলস টু লার্জ। আপনি কি এখান থেকে ছোট থেকে বড় সাজাতে চান নাকি শর্ট লার্জ টু স্মলস,
নাকি বড় থেকে ছোট? বড় থেকে ছোট হলে কি হবে? প্রথমে আসবে আপনার বড় বড় যে সংখ্যাগুলো আছে, ধরেন 20, 15, 12, 10, ঠিক আছে, এইভাবে আসবে। আর যদি ছোট থেকে বড় দেন তাহলে কি আসবে? 1, 2, 3, 4, মানে ছোট থেকে আসবে। মনে করেন আমরা এখান থেকে দিলাম হচ্ছে শর্ট স্মলস টু লার্জ, ছোট থেকে বড়, সেক্ষেত্রে আমরা এখানে স্মলস টু লার্জ এটাকে সিলেক্ট করব। এখন এখানে দেখেন এলোমেলো যে সংখ্যাগুলো ছিল সেগুলো কিন্তু একটা সিরিয়ালে আসছে, 1, 3, 4, 5, 8, 9, 10, 11, 12, 15, 20, মানে ছোট থেকে বড় আকারে আসছে, ঠিক আছে। এখন আপনি যদি এটাকে বড় থেকে ছোট আকারে করতে চান, হোম রিবনে ক্লিক করে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে জাস্ট খালি লার্জ টু স্মলস্ট এটাকে ক্লিক করলেই বড় থেকে ছোট আকারে এটা চলে আসবে। এই হচ্ছে আপনার ডাটা শর্টের কাজ। তারপর আছে হচ্ছে আপনার হাউ টু ইউজ ফিল্টার, কিভাবে ফিল্টার ইউজ করব। ফিল্টার ইউজ করার জন্য এখন মনে করেন ফিল্টার ইউজ করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা আমাদের আগে একটা শীট তৈরি করা আছে, আমরা একটু এই শীটে যাই, শীটটাতে দেখাই তাহলে সহজ হবে বুঝতে। এটা হচ্ছে আমাদের মনে করেন কি যে বলে আমাদের যে ট্রেনিং সেন্টার আছে, সেই ট্রেনিং সেন্টারের যে স্টুডেন্ট আছে তাদের একটা রেজাল্ট শিট। এই রেজাল্ট শিটের মধ্যে এখন আমি একটা ডাটা এখানে আমি করব হচ্ছে আপনার ফিল্টার দিব। ফিল্টার দিলে কি হবে, সহজেই খুঁজে পেতে সুবিধা হবে। মনে করেন আমি এখান থেকে এগুলোকে প্রথমে সিলেক্ট করব, প্রথমে ডাটাটাকে সিলেক্ট করব। ডাটা সিলেক্ট করার জন্য মনে করেন এখান থেকে আমি একদম শেষ পর্যন্ত এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর তারপর হচ্ছে আপনার ডাটা রিবনে ক্লিক করব, ঠিক আছে, ডাটা রিবনে ক্লিক করব। তারপরে এখান থেকে দিব হচ্ছে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এখানে দেখবেন প্রত্যেকটা কলামের ভিতরে একটা করে এরকম একটা চিহ্ন আসছে, ঠিক আছে, তার মানে এখানে ফিল্টার দেওয়া হয়ে গেছে। এখন ফিল্টারের কাজটা কি সেটা একটু আমরা দেখি। ফিল্টার যেমন আমরা এখানে দিলাম, এখন এই ফিল্টার দ্বারা সুবিধা হচ্ছে, মনে করেন আমাদের এখানে স্টুডেন্ট আছে প্রায় 200-র কাছাকাছি। এখন আমি এখান থেকে যারা A+ পাইছে জাস্ট তাদের নামগুলো আমি একটু দেখব। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমি মনে করেন এখান থেকে এই যে এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এটা কি MS ওয়ার্ডে দরকার নাই, আমি টোটাল যে গ্রেডটা আছে সেটাতে যাই। টোটাল গ্রেড হচ্ছে আপনার এই যে এটা, এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে কী করবো, সিলেক্ট অলকে এটা ডিসিলেক্ট করে দিলাম। এখান থেকে জাস্ট A+ যারা পাইছে তাদেরটা রাখলাম, ওকে দিলাম। দেখেন এখানে যারা A+ পাইছে শুধু খালি তাদের নামগুলো এখানে শো করবে, ঠিক আছে, যেমন হচ্ছে লুকমান, সজীব, তারপর এখানে যারা আছে শুধু খালি তাদের নামগুলো এখানে শো করবে। এটা হচ্ছে আপনার ডাটা ফিল্টারের কাজ। আপনি এখান থেকে চাইলে মনে করেন এখান থেকে আপনি যারা ফেল করছে শুধু তাদের নামগুলো দেখতে চাইলে জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন, এটা ডিসিলেক্ট করে দিলেন, ওকে দেন। যারা আপনার এখানে ফেল করছে শুধু তাদের নামগুলো এখানে দেখাবে, ঠিক আছে। এই আবার আপনি চাইলে মনে করেন এখান থেকে সিলেক্ট অল দিয়ে দেন, সমস্যা নাই, সিলেক্ট অল, ওকে। এখান থেকে আমরা কি করব, যদি রুল নাম্বার দিয়ে দেখতে চাই তাহলে এখানে রুল নাম্বারটা শুধু খালি কার্ডটা কোন রুলেরটা দেখতে চাই সেটা এখানে সিলেক্ট করে দিলেই হবে। অথবা মনে করেন এখান থেকে একটা নাম আমি খুঁজবো, নামটা খোঁজার জন্য এখান থেকে নামটা দিয়ে দিলেও হবে। অথবা মনে করেন আপনার এখান থেকে যারা MS ওয়ার্ডে 40-এর উপরে পাইছে শুধু তাদের নামগুলো দেখবেন, ঠিক আছে, এইভাবে আর কি। আপনি এখান থেকে জাস্ট খালি এখানে দিয়ে দেন যে 40-এর উপরে যারা আছে, এখান থেকে সব ডিসিলেক্ট করে দিয়ে 40-এর উপরে 40টাকে সিলেক্ট করে দেন, তাহলে যারা 40 পাইছে MS ওয়ার্ডে শুধু তাদেরটাই আসবে, ঠিক আছে। দেখেন MS ওয়ার্ডে যারা 40 পাইছে শুধু তাদের নামগুলো এখানে শো করবে। এই হচ্ছে আপনার ফিল্টারের কাজ।
তারপর হচ্ছে আপনার হাউ টু সেট কারেন্সি সাইন, কিভাবে কারেন্সি সাইন ইউজ করব। কারেন্সি সাইন কি সেটাকে বলি। কারেন্সি সাইন হচ্ছে, কারেন্সি মানে হচ্ছে মুদ্রা, সাইন মানে চিহ্ন, মুদ্রার চিহ্ন। মুদ্রা বলতে কি টাকা পয়সা যে সমস্ত মুদ্রাগুলো আছে সেটা। এখন এই মুদ্রাগুলোর এক একটা চিহ্ন আছে। মনে করেন আমরা এখানে লিখলাম হচ্ছে 500, এখানে দিলাম হচ্ছে 1000, ঠিক আছে, এখানে 100। এখন এই 100 এটা কি? 100 ডলার, 100 ইয়েন, 100 পাউন্ড, না 100 টাকা, কোনটা? না 100 রুপি, ঠিক আছে। এই যে এক একটা যে চিহ্নগুলো, ডলার, রুপি, পাউন্ড, ইয়েন, টাকা, ঠিক আছে, এগুলো যে চিহ্নগুলো, এই চিহ্নগুলোকে বলা হচ্ছে সাইন, কারেন্সি সাইন যেটা। এই চিহ্নগুলো কিভাবে ইউজ করব। এই চিহ্নগুলো ইউজ করার জন্য প্রথমে চলে যাব হচ্ছে, প্রথমেই লেখাগুলোকে সিলেক্ট করব। প্রথমে লেখাগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যাব হচ্ছে আপনার ফরম্যাট রিবনে, সরি হোম রিবনে। তারপর এখান থেকে ফরম্যাটে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আপনার ফরম্যাট সেলস, তারপর এখান থেকে নাম্বার, তারপর এখান থেকে হচ্ছে আপনার জেনারেল, এখানেও নাম্বার, এখানে নাম্বার না, প্রথমে এই নাম্বারে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে কাস্টমে ক্লিক করার পর এখান থেকে জেনারেলটাকে ডিলিট করে দিবেন। জেনারেল ডিলিট করে দেওয়ার পর আপনি যদি এখানে পাউন্ড বা ইয়েনের চিহ্ন দিতে চান, সেক্ষেত্রে পাউন্ডের চিহ্ন দিতে গেলে আপনি এখানে প্রেস করবেন হচ্ছে অলটা চাপ দিয়ে ধরে রেখে 156 ছাড়িয়ে দেবেন। দেখেন এখানে পাউন্ডের চিহ্ন চলে আসছে। তারপর দেবেন হচ্ছে ফুল স্টপ বলতে আপনার হচ্ছে ওই পয়েন্ট, ঠিক আছে, 0.00 ইয়েন 0.00। তারপর ওকে। দেখেন এখানে প্রত্যেকটার সংখ্যার শুরুতেই এই ইয়েনের চিহ্নটা চলে আসছে। এখানে আপনি যদি এখানে ইয়েনের চিহ্ন না দিয়ে যদি আপনি যদি অন্য কোনো চিহ্ন দিতে চান, সেক্ষেত্রে কী করবেন? এখানে মনে করেন আমি এখান থেকে দেবো হচ্ছে ইয়েনের চিহ্ন, পাউন্ডের চিহ্ন বাদ দিয়ে ইয়েনের চিহ্ন, সেক্ষেত্রে কী করবো? অল্টা চাপ দিয়ে 157, তারপর 0.00 ওকে, ঠিক আছে। অথবা ডলার চিহ্ন দিতে চাইলে সেম, এখান থেকে টাইপ করবো হচ্ছে শিফট চাপ দিয়ে ধরে 4, ঠিক আছে, তারপর 0.00 ওকে দিলেই ডলার চিহ্ন চলে আসবে। আবার আপনি যদি এখানে মনে করেন যে টাকার চিহ্ন দিতে চান, সেক্ষেত্রে কী করবেন? টাকা এখানে লিখে দিতে পারেন TK 0.00 ওকে। যদি এইভাবে দিতে না চান, বাংলার যে চিহ্নটা আছে সেটা যদি দিতে চান, সেক্ষেত্রে কী করবেন? ফরম্যাটে ক্লিক করে ফরম্যাট সেলস থেকে এইখান থেকে আপনি চাইলে এখান থেকে খুঁজে বের করে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যাবেন হচ্ছে কারেন্সি থেকে আপনার এই যে এখানে যে সিম্বলগুলো আছে, এই সিম্বলগুলো এখান থেকে খুঁজে বের করতে পারবেন। দেখবেন এখানে লেখাই আছে বাংলাদেশ, বাঙালি বা বাংলাদেশ, এরকম লেখা থাকতে পারে বাংলা টাকার জন্য। এখানে দেশের নাম শোধ আছে, এই যে বাংলাদেশ, ঠিক আছে। এখানে এটাকে ক্লিক করেন, ওকে দেন, এই ঠিক আছে। এই যে টাকার চিহ্নটা এখানে চলে আসছে। এই হচ্ছে আপনার কারেন্সি সাইন। তাইলে মোটামুটি আজকে এতটুকুই, আজকে আর নাই। এই ক্লাসগুলো একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। গতকালের ক্লাসটা হয়তো দেওয়া হয় নাই, গতকালের ক্লাসটা আমি আজকে গ্রুপে দিয়ে দেবো।